আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, প্রাইম ব্যাংক হাসানা ইসলামী ব্যাংকিংয়ের সৌজন্যে সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি আবদুল্লাহ তামিম। দর্শক, বর্তমান বিশ্বে ও জাতীয় প্রেক্ষাপটে ইসলামী অর্থনীতি ও শরিয়া ভিত্তিক ব্যাংকিংয়ের গুরুত্ব দিন দিন বেড়েই চলছে। বিশেষ এই পর্বে আজ আমরা আলোচনা করব টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে ইসলামী অর্থব্যবস্থার ভূমিকা। এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন দুইজন সম্মানিত আলোচক। আমার সাথে আছেন সহ প্রতিষ্ঠাতা ও পরিচালক আইএফএ কনসালটেন্সি ও মালয়েশিয়ার আদল অ্যাডভাইজরির প্রতিষ্ঠাতা ডক্টর ইউসুফ সুলতান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট লেখক ও ইসলামী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ শৌকত আলী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডক্টর মুফতি ইউসুফ সুলতান, আপনার কাছে জানতে চাই ইসলামী অর্থব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলো কী কী এবং এগুলো কিভাবে দারিদ্র দূরীকরণ ও অর্থনৈতিক সমতা আনতে পারে, এই বিষয়টা একটু জানতে চাই। প্রথম বিষয় হচ্ছে ইসলাম এবং বা অন্য কথায় শরিয়া আমাদের সকল যে বিধানগুলো দিয়েছে, বিশেষ করে অর্থনীতির যে বিধানগুলো, এর মাঝে মূল মাকসাদ বা মূল অবজেক্টিভ বা লক্ষ্য হচ্ছে আদল বা ইনসাফ প্রতিষ্ঠা করা। ইয়াদিলুহু আকরাবুল তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেছেন, তোমরা ইনসাফ করো, এটা তাকওয়ার নিকটবর্তী। একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন ইনসাফের, আদলের এবং ইহসান বা এক্সেলেন্স এর। তো এর আলোকে আমরা যদি ইসলামী অর্থনীতির মূল উদ্দেশ্য বলতে চাই, সেটা হচ্ছে ইনসাফ প্রতিষ্ঠা করা। কার মাঝে? একটা ছোট্ট লেনদেন থেকে যদি আমরা শুরু করি, তাহলে লেনদেনের উভয় পক্ষ, অর্থাৎ ক্রেতা বিক্রেতা অথবা দুইজন ব্যবসায়িক পার্টনার, একজন ফান্ডার, একজন ইনভেস্টর, একজন ম্যানেজার, একইভাবে ওয়াকিল যিনি এজেন্ট এবং যিনি প্রিন্সিপাল যিনি ওয়াকিল নিয়োগ দিয়েছেন। আরেকটু বৃহৎভাবে যদি আমরা দেখি, তাহলে সমাজের সকল স্টেক হোল্ডার বলতে বোঝাই একজন সাধারণ মানুষ যিনি হয়তো ওই লেনদেনের সাথে যুক্ত নন, কিন্তু এই লেনদেনের ইম্প্যাক্ট বা প্রভাব তার উপরও পড়বে। এই সকল ক্ষেত্রে ইনসাফ বা আদল প্রতিষ্ঠা করা, কারো উপর যেন জুলুম না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন কারিমে বলেছেন, কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়া মিনকুম। সম্পদ যেন তোমাদের ধনীদের হাতে বদ্ধ না হয়ে যায়। এটা ইসলামী অর্থনীতির অন্যতম একটি অবজেক্টিভ। অর্থাৎ শুধু ধনীরাই ধনী হবে আর যারা গরিবরা আরও গরিব হতে থাকবে, যেটা ক্যাপিটালিজম বা পুঁজিবাদী ব্যবস্থা যেটা আমাদেরকে শেখায়, ইসলামী অর্থনীতি আমাদেরকে সেখান থেকে বের করে নিয়ে আসতে চায়। একইভাবে অন্যতম একটি ফিলোসফি ইসলামী অর্থনীতিতে, যে আমাদের সকল সম্পদের মালিকানা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। কাজেই আমাদেরকে আজ আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, সেই সম্পদের একচ্ছত্র মালিকানা তার। আমরা কেবল এটা ট্রাস্টি বা আমরা কেবল এটার জন্য আমিন। আমরা তারই নির্দেশিত পন্থায় এটাকে উপার্জন করব এবং তারই অনুমোদিত জায়গায় আমরা এটাকে ব্যয় করব। এখন এই জায়গাগুলো থেকে যদি আমরা মোটা দাগে কিছু বৈশিষ্ট্য নিরূপণ করতে চাই, ইসলামী অর্থনীতির যে আলোকে যে লেনদেনগুলো, তার অন্যতম কিছু বৈশিষ্ট্য হচ্ছে এখানে ঝুঁকি ভাগাভাগি করা। ঝুঁকি শুধু এক পক্ষ নেবে, অন্য পক্ষ কোনো প্রকার ঝুঁকি নেবে না, শুধুমাত্র প্রফিট নেবে, এরকম কোনো প্রিন্সিপাল শরিয়াতে নেই। একইভাবে আমাদের লেনদেনগুলো যেন অ্যাসেট ভিত্তিক হয়, বাস্তব সম্পদ ভিত্তিক হয়। শুধু হাওয়াই টাকার বিনিময় টাকা কিংবা কোনো আপনার সত্যিকার সম্পদ নেই এর বিনিময়ে লেনদেন, এগুলোকে দেখবো আমরা শরিয়া অনুমোদন করে না। এক কথায় এমন কিছু নীতিমালা শরিয়া আমাদেরকে দিয়েছে যার মাধ্যমে শুধু মুসলিম নন, মুসলিম অমুসলিম নির্বিশেষে পুরো বিশ্বের মানুষ এর কল্যাণ এখানে নিহিত রয়েছে। অনেক ধন্যবাদ। ডক্টর মোহাম্মদ শৌকত আলী, আপনার কাছে জানতে চাই, বাংলাদেশে ইসলামী আর্থিক যে প্রতিষ্ঠানগুলো আছে, এগুলো এসডিজি অর্জনে কতটা ভূমিকা রাখছে বলে মনে করেন? এসডিজিতে 17টি অভিষ্ট রয়েছে, 169টি লক্ষ্যমাত্রা রয়েছে এবং 133টি টার্গেট রয়েছে। এই 17টি অভিষ্টের ভিতরে সরাসরি অর্থনীতির সাথে বা ব্যাংকিংয়ের সাথে জড়িত আছে বেশ কয়েকটি বিষয়, যেমন দারিদ্র্য বিমোচন, ক্ষুধা দূরীকরণ, শিল্প উদ্ভাবন, অবকাঠামো নির্মাণ, অর্থনৈতিক প্রবৃদ্ধি, অসমতা দূরীকরণ। এগুলো সরাসরি অর্থনীতির সাথে বা ব্যাংকিংয়ের সাথে জড়িত। এখন প্রশ্ন হলো যে ইসলামী ব্যাংকিং বা ইসলামী আর্থিক প্রতিষ্ঠানগুলো এক্ষেত্রে কী ভূমিকা বা কতটুকু ভূমিকা পালন করেছে বা করছে। আমি মনে করি এখানে যুগান্তকারী ভূমিকা ইসলামী আর্থিক প্রতিষ্ঠানগুলো পালন করে যাচ্ছে। আমি গত জানুয়ারি টু মার্চ কোয়ার্টার বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট যদি আমি এখানে উপস্থাপন করি, তাহলে দেখতে পাই যে
ডেপোজিটের ক্ষেত্রে বাংলাদেশে আর্থিক প্রতিষ্ঠানগুলো মার্কেট শেয়ার 24.36%, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে মার্কেট শেয়ার 28.93%, রেমিটেন্সের ক্ষেত্রে 21.04%। শুধুমাত্র ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কথাও যদি আমি বলি, রুরাল ডেভেলপমেন্ট স্কিমের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি, গ্রামীণ ছোট ছোট উদ্যোক্তা তৈরির জন্য, তাদেরকে স্বাবলম্বী করার জন্য প্রায় 17.5 লক্ষ গ্রাহক রয়েছে শুধু আরডিএসের মাধ্যমে, রুরাল ডেভেলপমেন্ট স্কিমের মাধ্যমে। বাংলাদেশের ক্ষুদ্র থেকে শুরু করে বৃহৎ শিল্পায়নের ক্ষেত্রে ইসলামী আর্থিক প্রতিষ্ঠানগুলো, ইসলামী ব্যাংকগুলো যুগান্তকারী ভূমিকা পালন করে যাচ্ছে। বাংলাদেশে এমন অনেক শিল্প রয়েছে যে শিল্প ইসলামী ব্যাংকের হাত ধরেই বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। যেমন স্পিনিং শিল্প, একসময় বাংলাদেশের সুতা বাহির থেকে ইম্পোর্ট করতে হতো, এখন হাজার হাজার কোটি ডলারের সুতা বাইরে এক্সপোর্ট করা হয়, কারণ বাংলাদেশে যে পরিমাণ সুতা উৎপাদন হয় তার চাহিদার তুলনায় অনেক বেশি। জি, অনেক অনেক ধন্যবাদ। মোহতারাম মুফতি ইউসুফ সুলতান, আপনার কাছে জানতে চাই, জাকাত, ওয়াকফ, সদকা এইসব ইসলামী অর্থনৈতিক উপাদান যেগুলো আছে সেখানে এসডিজি অর্জনে কি ধরনের ভূমিকা রাখতে পারে বলে মনে করেন? প্রথমে একটি বিষয়ে ডিসক্লেমার দেওয়া দরকার যে এসডিজি জাতিসংঘের নির্ধারিত 17টি গোল, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এই সকল গোলের সাথে ইসলাম কিন্তু একমত নয়। কিছু জায়গায় আমাদের কিছু কনফ্লিক্টও আছে, বিশেষ করে জেন্ডার ইকুয়ালিটির যে গোল, এখানে ট্রান্সজেন্ডার বা LGBTQ ইত্যাদি ইস্যু আছে, যেটার সাথে শরিয়ার সংঘর্ষ রয়েছে। কিন্তু অর্থনীতি বিষয়ক এই যে ক্ষুধা নিবারণ, এই যে দারিদ্র্য বিমোচন, এই জায়গাগুলোতে কিন্তু ইসলাম অ্যালাইন্ড। এবং বরং আমি আরেকটি জিনিস যেটা বলবো, যে আমরা শরিয়ার আলোকে আরেকটি ডিসিপ্লিনের কথা বলি, মাকাসিদা শরিয়া, দ্য অবজেক্টিভস অফ শরিয়া, শরিয়ার লক্ষ্যসমূহ। এই শরিয়ার লক্ষ্যসমূহ যে বিষয়টা বা যে ফান্ড বা ডিসিপ্লিনটা, এখানে কিন্তু অনেক গবেষণা হয়েছে। এবং আমি একটি গবেষণায় যুক্ত ছিলাম, মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের VBI বা ভ্যালু বেসড ইন্টারমিডিয়েশন শিরোনামের একটি গবেষণা, যেখানে মূলত আমরা এসডিজি, এথিক্যাল ফাইন্যান্স এবং ইসলামিক ফাইন্যান্স, এই তিনটার আমরা একটা তুলনা করার চেষ্টা করেছি। করে মালয়েশিয়ার ইসলামিক ব্যাংকগুলোর জন্য কীভাবে আমরা এই মাকাসিদ শরিয়া বাস্তবায়ন হয়, এই ধরনের নীতিমালা এবং এই ধরনের রিপোর্টিং, এই ধরনের কার্যক্রম, এই ধরনের বিনিয়োগ তারা বাড়াতে পারেন, সেই মূলক পেপার নিয়ে আমরা কাজ করেছি এবং অলরেডি কেন্দ্রীয় ব্যাংক থেকে সেটা আপনার প্রকাশ হয়েছে। আমি যা বলতে চাচ্ছি যে যদি আমরা ওই এসডিজির চেয়ে আমরা বরং মাকাসিদ শরিয়ার এই ফ্রেমওয়ার্কটাকে দেখার চেষ্টা করি, তাহলে দেখবো এখানে আরও অনেক গভীরভাবে ইসলাম আমাদের এই বিষয়গুলোকে অ্যাড্রেস করছে, শরিয়া আমাদেরকে উৎসাহিত করছে। এবং সেই জায়গা থেকে আপনার যে প্রশ্নটি, জাকাত, ওয়াকাফ, আমরা এই ধরনের টুল কিন্তু শরিয়াতে অহরহ, শুধু জাকাত, ওয়াকাফ না, কতভাবে আমাদেরকে সাদাকা করার জন্য শরিয়া আমাদেরকে উৎসাহিত করছে। সাদাকা দিলে সম্পদ কমে না, সাদাকা দিলে সম্পদ বাড়ে। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবি সাদাকাত, আল্লাহ রাব্বুল আলামিন সাদাকাতকে বাড়িয়ে দেন, এরকম আয়াত এবং হাদিস অসংখ্য। তো সেই জায়গা থেকে যদি আমরা বলি যে আমি যে টোনটা বলার চেষ্টা করছি, যে শুধু এসডিজি নয়, বরং এসডিজি থেকে আরও অনেক বৃহৎ একটি কলেবর নিয়ে আসলে শরিয়া কাজ করে। এসডিজি তো সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা, কিন্তু আলটিমেটলি এই লক্ষ্যমাত্রাগুলো অর্জন করলে মানব জীবনের ওয়েলফেয়ার বা কল্যাণ নিশ্চিত হবে কিনা, এটা কিন্তু উত্তর নেই। কিন্তু শরিয়া যেহেতু এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, যিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদেরকে যেই বিধানগুলো দিয়েছেন তার মাঝে যে এই লক্ষ্য অবশ্যই আছে, এটাতে কোনো সন্দেহ নেই। মোহতারাম, আপনার কাছে একটা বিষয় আমরা জানতে চাই, কনভেনশনাল ব্যাংক যেই হারে সুদ গ্রহণ করে এবং ইসলামী ব্যাংক একই হারে মুনাফা গ্রহণ করে, এই বিষয়টা অনেকেই বলে থাকেন। এই বিষয়টা আসলে পার্থক্যটা কি আমরা বুঝতে চাই এবং জানতে চাই। সাপোজ একটি দোকান, সেই দোকানে সকল পণ্য 15% লাভে বিক্রি করে, সকল পণ্য। ঠিক পাশে একটি কোঅপারেটিভ সোসাইটি আছে, 15% সুদে টাকা লগ্নি করে। আলটিমেট রেজাল্ট কিন্তু দুইজনই 115 টাকা করে পাবে রিটার্ন। তাহলে কি দুটোই এক? পার্সেন্টেজ তো দুটোই সমান। আসলে কি দুটো এক? দুটো এক না। একটা জায়গায় পণ্যের বিনিময় হয়েছে, আর একটা জায়গায় টাকার বিনিময় হয়েছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একই জাতীয় পণ্যের লেনদেনে কম বেশি করলে সেটা সুদ হবে। যেহেতু টাকার বিনিময় ওখানে টাকা হয়েছে, পার্সেন্টেজ যেটাই হোক ওটা সুদ হবে। আর পার্সেন্টেজ সিমিলার হলে এটা সুদ হবে, এটা কোরআন হাদিসের কোথাও নেই এবং কোনো স্কলার এই কথা বলেননি যে সিমিলার যদি একজন নির্দিষ্ট যে হারে সুদ নিচ্ছে সেই হারে যদি একজন প্রফিট নেয় পণ্য বিক্রি করে, তাহলে এটা সুদ হবে। এটা কোনো মুফতি বা কোনো আলেম বা কোরআন হাদিসে কোথাও এই বিষয়টি নেই। তবে একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয়, ইসলামী ব্যাংক
বিনিয়োগ করে আর কনভেনশনাল ব্যাংক যে ঋণ দেয়, এর ভিতরে বেসিক কিছু পার্থক্য আমরা দেখতে পাবো যদি আমরা প্র্যাকটিক্যালে যাই। সাপোজ একজন গ্রাহক, কনভেনশনাল ব্যাংকের একজন গ্রাহক, তিনি 5 লাখ টাকা তাকে সিসি দিয়েছে, একজন গ্রাহককে 5 লাখ টাকা সিসি মঞ্জুর করেছে। এই সিসির এগেনিস্টে যখন ইচ্ছা তখন সে টাকা তুলতে পারবে এবং জমা দিতে পারবে। এর বিপরীতে ইসলামী ব্যাংক যদি 5 লক্ষ টাকা পায় মোরাবাহা টিয়ার বিনিয়োগ দেয়, তাহলে যখন ইচ্ছা তখন টাকা তুলতে এবং জমা দিতে কিন্তু পারবে না একজন গ্রাহক। তাকে কি করতে হবে? তাকে এখান থেকে যে কোনো অ্যামাউন্ট, 5,000 টাকাও যদি সে এখান থেকে নিতে চায়, তাহলে একটা অ্যাপ্লিকেশন দিতে হবে কি জিনিস, কোন পণ্য কোথা থেকে সে ক্রয় করবে। এই অ্যাপ্লিকেশন পাওয়ার পরে সংশ্লিষ্ট বিনিয়োগ কর্মকর্তা তিনি সংশ্লিষ্ট সাপ্লায়ারকে ফোন দিবেন যে ভাই আপনার কাছ থেকে এই পণ্য আমার এই গ্রাহক নেওয়ার কথা, ঠিক আছে তো? যদি এটার সত্যতা পায় এবং পণ্যের দামটা নিশ্চিত করতে পারে, তাহলে ওই সংশ্লিষ্ট সাপ্লায়ারকে ব্যাংক পেমেন্ট দিবে তার অ্যাকাউন্টে অথবা অন্য কোনো উপায়ে। সেখান থেকে পণ্য আমাদের গ্রাহক নেবেন এবং আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তা নিশ্চিত করবেন মালটা বুঝে দেওয়া। তবে কিছু কিছু লোক এরপরেও বলে থাকে যে কনভেনশনাল ব্যাংকের সিস্টেম এবং ইসলামী ব্যাংকের সিস্টেম তো একই। এই কথাটা আল্লাহ রাসূলের সময় বলতো, ইন্নামাল বাইউ মিসলু রিবা। আল্লাহ কোরআনে কথাটা কোট করেছেন যে এক শ্রেণীর লোক বলে যে বেচা কেনা সুদ বেচা কেনা তো সুদের মতোই। তা আল্লাহ এরপরেই বলেছেন ও আহাল্লাহুল বাইআ ও হারামা রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন। মুফতি ইউসুফ সুলতান, আপনার কাছে জানতে চাই, বাংলাদেশ সহ মুসলিম দেশগুলো কিভাবে ইসলামী অর্থ ব্যবস্থা ব্যবহার করে এসডিজি অর্জনের পথকে আরও শক্তিশালী করতে পারে, এই বিষয়টা একটু জানতে চাই। জি ধন্যবাদ। আমি আগেও যে একটা ইঙ্গিত দিয়েছিলাম যে মুসলিম বিশ্বের অনেকগুলো দেশ গত কয়েক বছর এই টপিকে অনেক সেমিনার সিম্পোজিয়াম করেছে, এসডিজি এবং মাকাসিদ শরিয়া বা শরিয়ার যে লক্ষ্যমাত্রা। এবং এখানে আমরা দেখানোর চেষ্টা করেছি বা বিভিন্ন আলোচনাগুলোতে বারবার উঠে এসেছে যে আমরা যদি শরিয়ার লক্ষ্যমাত্রাগুলোকে অর্জন করার চেষ্টা করি, যেটা মোটা দাগে 5টি: মানুষের দিন সংরক্ষণ করা, মানুষের ঈমান, মানুষের মানে ইন্টেলেক্ট, মানুষের আপনার সম্পদ, মানুষের প্রজনী বা ভবিষ্যৎ বংশধর ইত্যাদি ইত্যাদি। তো এই জায়গাটা থেকে যদি আমরা কাজ করি এবং এই লক্ষ্যমাত্রাগুলোকে আমরা এস্টাবলিশ করার চেষ্টা করি, এটার সাথে এসডিজির অনেকগুলো লক্ষ্যমাত্রার ওভারল্যাপ আছে। এবং আমরা আগেও যে বিষয়গুলো আলোচনা করেছি, একটা তো আছে আমাদের চ্যারিটিগুলো, আমাদের জাকাত, সাদাকা, ওয়াকাফ, এগুলো আছে, কিন্তু এগুলোই একমাত্র নয়। আমাদের সকল বিনিয়োগের সিদ্ধান্তে যেন এই বিষয়গুলো আসে। আমরা কাকে বিনিয়োগ দিচ্ছি, সেই বিনিয়োগটা কিভাবে আপনার ইউটিলাইজ করবে, সেটার মাধ্যমে আমাদের দেশ কিভাবে সমৃদ্ধ হবে, এটার মাধ্যমে দারিদ্র দূরীকরণ হবে কিনা, এটার মাধ্যমে ক্ষুধা নিবারণ হবে কিনা, এটার মাধ্যমে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হবে কিনা। আমরা ইট ভাটাকে বিনিয়োগ দিলাম ফর এক্সাম্পল, বা এমন কিছুকে বিনিয়োগ দিলাম যে আপনার পরিবেশের ক্ষতি করছে। এই বিষয়গুলো কিন্তু শরিয়া আমাদেরকে বারবার শিখিয়ে দিয়েছে এবং এসডিজিতে এই কথাগুলোই অন্যভাবে বলা হয়েছে এবং কিছু জায়গায় কনফ্লিক্ট ছাড়া। আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংকের এখানে কাজ করার আছে, কারণ মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের আমি আগে উদাহরণ দিয়েছি যে তারা এই বিষয়টাকে কীভাবে ইসলামী ব্যাংকগুলো করবে, সেই জায়গা থেকে তারা ভ্যালু বেসড ইন্টারমিডিয়েশন, অর্থাৎ এই ব্যাংকগুলো তো আসলে ইন্টারমিডিয়েশন করে, ইন্টারমিডিয়েশন মানে মধ্যস্থতাকারী, এটা কিভাবে একটা সুনির্দিষ্ট নৈতিক ভিত্তিক মধ্যস্থতাকারী হতে পারে, সেই বিষয়ে তারা রিপোর্ট দিয়েছেন এবং এটা অলরেডি মালয়েশিয়ার ইসলামী ব্যাংকগুলো করছে। আমাদের দেশেও কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব নিতে পারে এবং আমি মনে করি এটাতে পুরো দেশ এবং জাতীয় উপকৃত হবে। জি, অনেক অনেক ধন্যবাদ। জনাব ডক্টর মোহাম্মদ শওকত আলী, আপনার কাছে জানতে চাই, ইসলামী ব্যাংকিং ও মাইক্রো ফাইন্যান্স কিভাবে পরিবেশ বান্ধব ও নৈতিক বিনিয়োগে উৎসাহিত করতে পারে, এই বিষয়টা একটু বলবেন। ইসলামের মৌলিক একটি কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা দরারা ওয়ালা দিরারা, নিজে ক্ষতি করবেন না এবং ক্ষতির সম্মুখীন হবেন না। ইসলামী ব্যাংক এমন কোনো বিনিয়োগ, সেটা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বলেন, প্রাইম ব্যাংক বলেন, আল রাফা বলেন, যে কোনো ইসলামী ব্যাংক বাংলাদেশে যেগুলো আছে, কোনো ব্যাংকই পরিবেশের ক্ষতি করে অথবা নৈতিকতার প্রশ্ন আছে যে জায়গায়, সেই বিনিয়োগগুলো করে না। যেমন কোনো ইসলামী ব্যাংক বাংলাদেশের টোবাকোতে, কোনো তামাক ফ্যাক্টরিতে বিনিয়োগ করে না। যে সমস্ত বিনোদন সেন্টার আছে, সেই বিনোদন সেন্টারের নৈতিকতা প্রশ্নবিদ্ধ, যেমন স্পা সেন্টার, কোনো ইসলামী ব্যাংক কিন্তু এখানে বিনিয়োগ করে না। তো সুতরাং ইসলামী ব্যাংকের বিনিয়োগ, প্রত্যেকটা বিনিয়োগ কল্যাণের চিন্তা করা হয়, প্রত্যেকটা বিনিয়োগ চিন্তা করা হয় যাতে মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। একটি শিল্পে বিনিয়োগ তখনই ইসলামী ব্যাংক করে যে শিল্পের ইটিপিটা কনফার্ম হয়েছে,
অর্থাৎ বর্জ্য শোধনাগার কনফার্ম হয়েছে, সেই শিল্পে শুধু বিনিয়োগ করে। আপনি বিশাল শিল্প নির্মাণ করেছেন, শিল্পে অনেক উৎপাদন হচ্ছে, দেশের কল্যাণ হচ্ছে, ঠিক তেমনিভাবে এর বর্জ্য ছেড়ে দিয়ে আপনি পরিবেশ দূষিত করছেন। এটা তো ইসলাম কখনো কাম্য হতে পারে না। সুতরাং ইসলামী ব্যাংকগুলো সবসময় এই বিষয়গুলো খেয়াল করে এবং কল্যাণ যেখানে আছে সেখানে শুধু বিনিয়োগ করে। ধন্যবাদ। জি, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সময় টেলিভিশনকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন প্রাইম ব্যাংক হাসানা ইসলামী ব্যাংকিংয়ের সৌজন্যে সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠান। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গেই থাকবেন সময়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।